যুবসাথী প্রকল্পের অসংখ্য আবেদন বাতিল করা হচ্ছে বা তাদের আবেদনগুলো এন্ট্রি করা হচ্ছে না, সুতরাং তারা কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। কি কি ভুলের জন্য, কি কি সমস্যার জন্য যুবসাথী প্রকল্পের আবেদন বাতিল হতে পারে বা আপনাদের টাকা ঢুকবে না ব্যাংক অ্যাকাউন্টে, সেই বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই কিন্তু ভিডিওটা আপনাদের খুবই উপকারে আসবে, মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন সকলেই যাতে জানতে পারে। আর এই ধরনের ইনফরমেশনগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। তো আপনারা ইতিমধ্যেই জানেন যে যুবসাথী প্রকল্পের টাকা ছাড়া শুরুও হয়ে গেছে, ইতিমধ্যেই অনেকের SMS আসাও শুরু হয়ে গেছে। আমরা সেই নিয়ে বিস্তারিত চ্যানেলে ভিডিওও দিয়েছি। দেখবেন প্রথমে ট্রেজারি থেকে SMS আসছে, বা প্রথমে আমাদের বাংলা যে SMSটা প্রিয় যুবসাথী বলে যে আপনার 1500 টাকা পাঠানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা, এরকম SMS আপনাদের আসছে। তো যদি আপনাদের ওই ধরনের SMS আসে, তারপরেও আপনি কিন্তু টাকা নাও পেতে পারেন আপনাদের বেশ কিছু ভুলের জন্য বা আধিকারিকদের বেশ কিছু ভুলের জন্য। কি ভুলের জন্য না, দেখবেন আমাদের যে ট্রেজারির SMSটা পাঠাচ্ছে সেখানে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের লাস্ট 4টা সংখ্যা লেখা রয়েছে। তো অনেক সময় ডাটা এন্ট্রি অপারেটররা তারা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা যখন এন্ট্রি করেছে সেখানে অনেক সময় ভুল ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এন্ট্রি করে ফেলেছে। সেক্ষেত্রে আপনার ব্যাংকে টাকা আসতে সমস্যা হবে। তাই যাদের ট্রেজারি থেকে SMS আসছে অবশ্যই চেক করে নেবেন আপনার ব্যাংকের অ্যাকাউন্টে লাস্ট যে 4টা সংখ্যা আর SMS-এ যে 4টা সংখ্যা দেখাচ্ছে দুটো মিলছে কি না। ঠিক আছে, যদি মিল না থাকে অতি শীঘ্রই আপনি আপনার সমস্ত অরিজিনাল কাগজ নিয়ে, ব্যাংকের পাসবই আর সমস্ত কিছু অরিজিনাল নিয়ে অতি শীঘ্রই বিডিও অফিসে যোগাযোগ করুন এবং আপনাদের যে ভুলটা হয়েছে সেটা আপনারা এডিট করিয়ে নিন, নইলে কিন্তু টাকা আপনি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন না। এটা গেল অনেক দূরের বিষয়। এবার আমি যেটা বেসিক জিনিস, যে ভুলগুলোর জন্য বর্তমানে টাকা এখন ঢুকছে না আপনাদের, সেইগুলো আলোচনা করি। দেখুন, আরেকটা কমন ভুল, মানে সেটা আপনাদের দিক থেকে ভুল নয়, কিন্তু যুবসাথী সিস্টেমের ভুলের জন্য কিন্তু অনেকে বিপদে পড়ছেন। কি বিপদে? ধরুন আপনার বাড়িতে 2 জন সদস্য রয়েছে যারা যুবসাথীর ফর্ম জমা করেছেন। এবার আপনার বাড়িতে একটাই ফোন নাম্বার, একটা ফোন নাম্বারই ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক করা রয়েছে দুজনেরই। এবার ফর্ম যখন জমা দিয়েছেন, যারা বিশেষ করে অফলাইনে জমা দিয়েছেন, অনলাইনের ক্ষেত্রে বলছি না, অনলাইনের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অফলাইনে যারা এই ধরনের ফর্ম জমা দিয়েছিলেন ক্যাম্পে, তো সেখানে একটা জায়গায় লেখার অপশান ছিল মোবাইল নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্কযুক্ত। সেখানে আপনি ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার, যে আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা দিয়েছিলেন এবং আপনি ফর্ম জমা দিয়েছেন। এবার আপনার পরিবারের আরেকজন সদস্য সেই একই নাম্বার লিখে ফর্ম জমা দিয়েছে। এবার আপনাদের এই ফর্মগুলো দেখে দেখে যখন ডাটা এন্ট্রি করা হচ্ছে, অনলাইনে যখন এন্ট্রি করছে আধিকারিকরা, তখন একটা সমস্যা হচ্ছে, যে ফর্মটা প্রথমে এন্ট্রি হচ্ছে সেই ফর্মটা এন্ট্রি হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কিন্তু ওই একই নাম্বার দিয়ে আরেকটা যে আবেদন জমা পড়েছে, আরেকটা যে ফর্ম জমা পড়েছে, সেটা যখন এন্ট্রি করতে যাচ্ছে আধিকারিকরা, তখন দেখিয়ে দিচ্ছে অলরেডি সাবমিটেড, মানে ওই নাম্বারটা দিয়ে ইতিমধ্যে আবেদন হয়ে গেছে এরকম দেখিয়ে দিচ্ছে। এর ফলে দ্বিতীয় ব্যক্তিটার অনলাইনে তার সমস্ত তথ্য এন্ট্রি করা যাচ্ছে না। এর ফলে কিন্তু অনেকেই সমস্যায় পড়ছে। ঠিক আছে, এরকম যারা যারা করেছেন, যদি না যুবসাথীর তরফ থেকে, দপ্তরের তরফ থেকে এই প্রসেসটা না, যদি তারা সিস্টেমটা না পরিবর্তন করে, তাহলে অনেকেরই আবেদন কিন্তু অফিসেই পড়ে থাকবে, সেগুলো অনলাইনে এন্ট্রি করা যাবে না। কারণ যখনই দ্বিতীয়বার মানে এন্ট্রি করতে যাচ্ছে, ওই সেম নাম্বার দিয়ে যে আবেদন করেছে দেখিয়ে দিচ্ছে যে অলরেডি সাবমিটেড হয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু সমস্যায় পড়ছে তারা। বুঝতে পেরেছি। আর আরেকটা বিষয়, যারা অনলাইনে আবেদন করেছে, একই নাম্বার দিয়ে আবেদন করেছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সমস্যা হয়নি। তাদের ক্ষেত্রে আবেদন নিয়েছিল, সাবমিট নিয়েছিল, তাদের ক্ষেত্রে সেরকম একটা সমস্যা হয়নি। কিন্তু অফলাইনের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছে যখন ডাটা এন্ট্রি অপারেটররা এন্ট্রি করতে যাচ্ছে। বুঝতে পেরেছি। তারপরে দেখুন আরেকটা জিনিস, আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ডিবিটির মাধ্যমে কি টাকা দেওয়া হচ্ছে। দেখুন বলে রাখি, এই যে সরকারি প্রকল্পটা, এটা হঠাৎ করেই মানে টাকা দেওয়ার ঘোষণাটা হয়ে গেছে, হাতে সময় খুবই কম। নাহলে সরকার প্রথমে বলেছিল ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, কিন্তু যেহেতু সময় কম, সবাই ডিবিটি লিঙ্ক করে উঠতে পারেনি, সেই কারণে কিন্তু টাকা ডিবিটির মাধ্যমে দেওয়া হচ্ছে না। সেই পুরনো প্রসেস এনইএফটির মাধ্যমে ট্রেজারি থেকে টাকাগুলো পাঠানো হচ্ছে, মানে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ধরে টাকা পাঠানো হচ্ছে। যাদের ডিবিটি লিঙ্ক নেই
তারাও টাকা পাবে, যাদের ডিবিটি লিঙ্ক রয়েছে তারাও টাকা পাবে। এবার আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফর্মে মানে আবেদনের সময় দিয়েছেন সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই আপনি টাকা পাবেন। যে ব্যাঙ্কে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। কারণ ডিবিটির মাধ্যমে যদি দিত তাহলে আপনি যেটাই ডিবিটি লিঙ্ক রয়েছে সেটাতে পেতেন, কিন্তু যেহেতু ডিবিটির মাধ্যমে দিচ্ছে না, সুতরাং চিন্তা করার কিচ্ছু নেই। আপনারা ফর্মে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন বা অনলাইনে আবেদনের সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন তাতেই কিন্তু টাকা পেয়ে যাবেন। এবার একটা কমন ভুল অনেকেই করেছেন, সেটা হচ্ছে আপনাদের যে জন্ম তারিখটা, সেই জন্ম তারিখটা অনেকের 21 বছর হয়নি, তারা ইচ্ছাকৃতভাবে 21 বছর করে আবেদন করে দিয়েছে, বা কারো বয়স 40 বছরের বেশি হয়ে গেছে, তারা বয়সটা কমিয়ে আবেদন করে দিয়েছে। সেক্ষেত্রে ডকুমেন্টস ভেরিফিকেশন করা হচ্ছে, যাচাই করা হচ্ছে। ডকুমেন্টস ভেরিফিকেশন করার পর যদি আপনি ধরা পড়ে যান তাহলে কিন্তু আপনার আবেদন সাথে সাথে রিজেক্ট করে দিচ্ছে, আপনি কিন্তু টাকা পাবেন না। আবার অনেকের ক্ষেত্রে তারা ডেট অফ বার্থ সঠিক লিখেছে কিন্তু বয়স কত সেই জায়গাটায় তার হয়তো 21 হয়নি, সে লিখে দিচ্ছে 21 হয়ে গেছে বা 22 লিখে দিচ্ছে। তাদের ক্ষেত্রেও অটোমেটিক সিস্টেম থেকে ধরে নিচ্ছে যে আপনি টাকা পাবেন না। কিভাবে? যখনই ডাটা এন্ট্রি অপারেটররা অনলাইনে আপনার ডেট অফ বার্থটা এন্ট্রি করছে, সাথে সাথেই পাশে সিস্টেম থেকেই দেখিয়ে দিচ্ছে আপনার 1/4/2026 অনুযায়ী বয়স কত হয়েছে। সেক্ষেত্রেও কিন্তু আপনার সাথে সাথেই আবেদন সেখানেই মানে স্তব্ধ হয়ে যাচ্ছে, পরবর্তী ধাপে আর যাচ্ছে না। সুতরাং আপনি কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। এই বিষয়টাও আলোচনা করার ছিল। তারপর দেখুন আরেকটা জিনিস অনেকেই ভুল করেছেন, সেটা হচ্ছে আপনাদের যে ব্যাংকের তথ্যটা দিয়েছেন, ব্যাংকের যে তথ্যটা দিয়েছেন, অনেকে দেখছি ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন। কেউ ধরুন এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, কেউ আবার দেখছি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক, কেউ জিও পেমেন্ট ব্যাঙ্ক, এই ধরনের পেমেন্ট ব্যাঙ্ক দিয়েছেন। তো সেক্ষেত্রে কিন্তু ওনাদের সিস্টেমে এই পেমেন্ট ব্যাঙ্কের লিস্টে পেমেন্ট ব্যাঙ্কের যে অপশান সেটা অনেক সময় আসছে না ওনাদের। তো ওনারা যখন এন্ট্রি করছে ব্যাঙ্ক সিলেক্ট করলে ব্যাংকের নামগুলো চলে আসছে, বা ট্রেজারি থেকে যখন টাকা পাঠাচ্ছে তাদেরও তো একটা ব্যাংকের লিস্ট রয়েছে যে এই ব্যাঙ্কগুলোর নিয়ে টাকা পাঠানো যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ডিজিটাল ব্যাঙ্ক যারা দিয়েছেন তাদের ক্ষেত্রে অনেক সময় অপশান আসছে না, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে যারা ডিজিটাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছেন। তবে আশা করি মানে পরবর্তী সময়ে এই যে অভিযোগগুলো যাচ্ছে যুব দপ্তরের কাছে, তো এই যে সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো হয়তো পরবর্তী সময়ে সমাধান করে দিতেও পারে। যে অনেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেখানে লিস্টে নেই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো হয়তো পরবর্তী সময়ে অ্যাড করে দিতেও পারে। এটা একটা বিষয় গেল। তারপরে দেখুন অনেকেই প্রশ্ন করেছিলেন যে তারা যেটা বর্তমান পেশা সেখানে স্টুডেন্ট লিখেছেন, তাদের কি টাকা ঢুকবে না? তাদেরও টাকা ঢুকছে, কোনো সমস্যা নেই। যারা সেলফ এমপ্লয়েড লিখেছেন তাদেরও টাকা ঢুকছে, যারা আনএমপ্লয়েড লিখেছেন তাদেরও টাকা ঢুকছে। ওটার সঙ্গে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? আবারও একবার বলছি, যারা প্রেজেন্ট অকুপেশন মানে বর্তমান পেশাতে আপনারা স্টুডেন্ট লিখেছেন, সেলফ এমপ্লয়েড লিখেছেন, বা আপনি কোনো কাজ করেন সেই কাজের যে পেশা সেটা আপনি লিখেছেন, তার জন্য ফর্ম কোনো বাতিল হচ্ছে না, আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আরেকটা বিষয়, আপনি মাধ্যমিক দেননি, পরীক্ষা দেননি, বা আপনি মাধ্যমিক পাস করেননি, আপনি ফেক অ্যাডমিট কার্ড বানিয়ে ফেক রোল নাম্বার দিয়েছেন, তো সেক্ষেত্রেও কিন্তু ওটা যাচাই করা হচ্ছে। আপনি যদি ফেক তথ্য দেন তাহলে কিন্তু আপনার আবেদন সাথে সাথে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। আপনাদের সমস্ত ডকুমেন্টস যাচাই করার পরেই কিন্তু আপনাকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে। আরেকটা বিষয়, আপনি কোনো আর্থিক প্রকল্পের সুবিধা পান কিনা, মানে সরকারি সাহায্য পান কিনা, ওখানে একটা ইয়েস আর নো এর অপশন ছিল। ওইখানে আপনি যদি কোনো প্রকল্পের সাহায্য পান তারপরেও যদি আপনি নো অপশানে ঠিক দিয়ে আবেদন করে থাকেন, সেক্ষেত্রেও কোনো আপনার ফর্ম বাতিল হচ্ছে না। কারণ আপনি ইয়েস লিখছেন না নো লিখছেন তার উপরে আপনার টাকা পাওয়া নির্ভর করছে না। আপনি যতই নোতে ঠিক চিহ্ন দিন না কেন, আপনাদের আবেদনটা কিন্তু যেটা যোগ্যতা রেখেছে সরকার, পশ্চিমবঙ্গ সরকার, সেই অনুযায়ী যাচাই করা হচ্ছে। মানে আপনি যোগ্য না অযোগ্য সেটা যাচাই করা হচ্ছে। আপনি নো লিখে দিলেন তার মানে যে তারা আর ফর্ম আপনার যাচাই করবে না, সরাসরি আপনার টাকা পাঠিয়ে দেবে, সেটা কিন্তু নয়। সুতরাং ইয়েস বা নো আপনি যেটাতেই ঠিক দিন না কেন কোনো সমস্যা আপনাদের হবে না। এবার অনেকে হ্যাঁতে ঠিক চিহ্ন দিয়ে নিচে কৃষক বন্ধু বলে উল্লেখ করেছেন,
তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না। কৃষক বন্ধুদেরও যুবসাথী প্রকল্পের টাকা দিচ্ছে। আমি আজকেই দুপুরে একটা ভিডিও আপলোড করেছি, সেখানে সমস্ত প্রমাণ দেখিয়েছি। যারা এখনও ভিডিও দেখেননি অবশ্যই কিন্তু আজকের পিছনের ভিডিওটা গিয়ে দেখে নিন, আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে গিয়ে সমস্ত প্রমাণ আমি দেখিয়েছি। আরেকটা জিনিস, ডকুমেন্ট। অনেকেই ডকুমেন্ট অরিজিনাল আপলোড করেছেন অনলাইনে আবেদনের সময়, তো তাদের ক্ষেত্রে কি ফর্ম বাতিল হচ্ছে? একদমই বাতিল হচ্ছে না, কোনো সমস্যা নেই। আপনি অরিজিনাল আপলোড করুন বা জেরক্স করে আপলোড করুন, জেরক্সে সই করতে ভুলে গেছেন, কোনো সমস্যা আপনাদের হবে না, সকলেই টাকা পাবেন। ওই ছোটোখাটো ভুলের জন্য কারো ফর্ম বাতিল হচ্ছে না। সরকার চেষ্টা করছে যতটা সম্ভব বেশি বেশি করে উপভোক্তাদের টাকা দেওয়া যায়। সরকার একদমই চেষ্টা করছে না আপনাদের নাম কাটার জন্য। আপনি যদি নিঘাতই অযোগ্য হন তাহলেই আপনার নাম বাদ যাচ্ছে। এই ছোটোখাটো ভুলের জন্য আপনি সই করেননি জেরক্সে, আপনি জেরক্সের বদলে অরিজিনাল আপলোড করে দিয়েছেন, এই ছোটোখাটো ভুলের জন্য আপনাদের ফর্ম কারও বাতিল হচ্ছে না। বোঝাতে পেরেছি? তাই যারা জেরক্স আপলোড করেছেন কোনো সমস্যা নেই, যারা অরিজিনাল আপলোড করেছেন কোনো সমস্যা নেই, আপনারা সকলেই কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। বোঝাতে পেরেছি? তো এই বিষয়গুলোই বর্তমানে যুবসাথী প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে ঘটছে। যারা এখনও টাকা পাননি একদমই চিন্তা করবেন না, টাকা দেওয়া শেষ হয়ে যায়নি। টাকা এই দুদিন আরে দেওয়া শুরু হয়েছে, আপনারা অপেক্ষা করুন। এই পুরো মার্চ মাসটা জুড়ে টাকা দেওয়া চলবে। ধাপে ধাপে ভেরিফিকেশন করতে সময় লাগছে, মানে আধিকারিকের সংখ্যা তো কম, একটা সরকারি অফিসে দেখবেন আধিকারিকের সংখ্যা কম, ডাটা এন্ট্রি করতে হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হচ্ছে, হ্যাঁ, এইভাবে কাজগুলো করতে করতে সময় লাগছে। হ্যাঁ, সেই কারণে একটু সময় সাপেক্ষ রয়েছে, আপনারা অপেক্ষা করুন। আপনার বন্ধু হয়তো পেয়ে গেছে, আপনি এখনও টাকা পাননি, একদমই চিন্তা করবেন না, আপনিও টাকা পাবেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, সে দুদিন আগে পেয়েছে, আপনি দুদিন পরে পাবেন, এটুকুই পার্থক্য। অপেক্ষা করে থাকুন, 100% আপনারা টাকা পাবেন, আপনাদেরও SMS আসবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। আর যাদের SMS এসেছে, টাকা এখনও যদি না ঢুকে থাকে আপনারাও অপেক্ষা করুন, 1-2 দিনের মধ্যেই দেখবেন আপনাদেরও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করে জানাবেন, আমরা সেই নিয়েও চেষ্টা করব ভিডিও বানিয়ে দেওয়ার। এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না।